হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আজকে ভোরবেলা সকালে হাঁটতেছিলাম, তো একটা ভিডিও করতে আসলাম। তো দেখতেই পাচ্ছ, রোডটা হয়তো তোমাদের অনেকে পরিচিত মনে হতে পারে, কারণ এর আগে হয়তো এই রোডে আমি এসেছি, ঠিক আছে? তো দেখো ভিডিওটা, রোডটা দেখো, রোডটা দেখলে একদম মনটা জুড়িয়ে যায়। দেখেছো রোডটা কত সুন্দর? তো আমি যখন সকালে আজকে হাঁটতে এসেছিলাম, ছোট একটা বাচ্চার সাথে আমার দেখা হয়েছে। এই দেখো, এই যে ছোট বাচ্চা, এর সাথে আমি সকালে প্রতিদিন হাঁটতে আসি, ঠিক আছে? তো এই ছোট বাচ্চা দেখতে পাচ্ছ তোমরা, তো এইরকম বাচ্চাদেরকে তোমাদের ভালোবাসা উচিত, পাশে থাকা উচিত। তো একে আমি অনেক ভালোবাসি, কারণ আমি যখনই হাঁটতে আসি তখনই কিন্তু আমি এর বাসা থেকে ডেকে নিয়ে আসি, নিয়ে এসে আমি এইতে একসঙ্গে হাঁটতে আসি, ঠিক আছে? তো এইভাবে ভালোবাসা বৃদ্ধি করা উচিত অবুঝ শিশু, তাকে আমি ভালোবাসি, সাথে করে নিয়ে আসি, মাঝে মাঝে খাবারও কিনে দিই। তো দেখতে পাচ্ছ যে এই যে একটা ফাঁকা রোড, তারপরও কিন্তু আমার সাথে আসে শুধু ভালোবাসার কারণে। তো তোমাদেরকে আজকে আমি আবহাওয়াগুলো শেয়ার করছি, দেখো জাস্ট সিনারিগুলো দেখো, কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ। কোনো কথা বলা যাবে না, তো দেখো। তো এখানকার সিনারিটা অনেক সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। ওই যে আমার পিছনে দুইটা ভাই চলে যাচ্ছে, মানে ওনারা সকালে ঘুমিতে উঠে পড়া, মানে ঘেরে গিয়ে জাল টানে, তো তার জন্য ওরা সকালে খুব ভোরে উঠে চলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবহাওয়া এটা এত সুন্দর একটা রোড আর এত সুন্দর পরিবেশ, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ যেটা বলা যেতে পারে। খুবই সকালে আমি এখানে প্রায় হাঁটতে আসি। এই যে ছোট বাচ্চা থেকে সাথে করে, কাকা তুমি একটা হাই দাও, বাবা একটা হাই দাও, এইবার হাই দাও, একটা হাত বের করো, এবার হাই দাও একটা। ও ফাইন, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ আমার ছোট্ট এক কাকাকে নিয়ে আমি হাঁটতে এসেছি। তো আমি এর এই যে রাস্তার পাশে ওর বাসা, তো আমি যখনই আসি তখন ওকে সাথে করে হাঁটতে নিয়ে আসি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি আর তোমার যে আশেপাশের পরিবেশ আছে সব কিছু কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করছি, দেখো। তো খুবই সুন্দর একটা পরিবেশ। তো এই রকম মানে পথে রাস্তা হাঁটতে কিন্তু সকালের কিন্তু একটা মজাই আলাদা। তো মানে আমি সকালে ঘুমিতে উঠে প্রতিদিন এই রোডে হাঁটতে আসি, আর হাঁটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তো ভাবলাম তো হাঁটতে যখন এসেছি একটা ভিডিও করিনি, তো তার জন্য কিন্তু আমার ভিডিওটা করা, আর তোমাদের মাঝে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা পরিবেশ, জাস্ট মনোমুগ্ধকর, তুমি দেখলেই দেখতে ইচ্ছা করে। এই যে রাস্তাটা দেখো, সোজা রাস্তাটা দেখো, মানে এই যে রাস্তা হাঁটলেও তোমার হাঁটতে ইচ্ছা করে, মানে এত সুন্দর একটা পরিবেশ। এই যে আশেপাশে দেখছো আমার সব কিছু এখানে সব ঘের, এখানে সবই অধিকাংশ ঘের, কারণ এই এলাকাটা মাঠ এলাকা, তো এখানে চাষবাস করা হয়, ঘের আছে, আর ধান টান লাগানো হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মাঠ এলাকা, এখানে মানুষ চলাচল করে খুবই কম, সকালে ঘুমিতে উঠে সবাই হাঁটতে আসে এই। আর তাছাড়া এই রোডে খুব একটা দেখা যায় না, মাঝে মাঝে বিকেলবেলা অনেককে দেখা যায়, অনেকে বাইক নিয়ে এখানে ঘুরতে আসে, মানে এটা এত সুন্দর পরিবেশ। কারণ একদম নদীর মধ্যে, মানে দুই ঘেরের মধ্যিখান দিয়ে একটা রাস্তা, যাকে অনেকটা বাইপাস বলা যেতে পারে। তো এই রাস্তায় আমরা মাঝে মাঝে আসি, তো আজকে আমি আসলাম খুবই সকালে, তো এসে আমি একটা ভিডিও করলাম, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে সামনে সিনারিগুলো দেখাচ্ছি, দেখো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এক রাস্তায় কিন্তু আজকে আমি চলে এসেছি। এত সুন্দর গ্রাম এলাকার রাস্তা, দেখো দেখা যায় কিন্তু খুবই কম। সিনারিটা দেখেছো একবার? মানে এত সুন্দর একটা সিনারি, যারা শহরের দিকে থাকো তাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা আমি আশা করি খুবই ভালো লাগবে, কারণ তারা এইরকম গ্রামীণ পরিবেশ খুব একটা পায় না, এত সুন্দর পরিবেশ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, তো যারা শহরের দিকে থাকো তাদের কাছে এই ব্লগ ভিডিওটা আসলে অনেক সুন্দর লাগবে, কারণ এই রকম একটা পরিবেশ তারা খুব একটা পায় না, কারণ শহরের দিকে কিন্তু ঘর বাড়ি এইগুলো অধিকাংশ বেশিরভাগ, মানে মাঠ ঘাট খুব একটা পাওয়া যায় না। তো তাদের জন্য আমার এই ভিডিওটা, আর বিশেষ করে তাদের জন্য আছে, আর সবার জন্য ভিডিওটা আমি করেছি। দেখতে পাচ্ছ, মানে এইরকম ভিডিওটা তুমি যদি শহর থেকে দেখো তোমার কিন্তু মনটা আসলে জড়িয়ে যাবে। সবুজ শ্যামল একটা সোনালী পরিবেশ,
আর মানে এত সুন্দর একটা ভিউ, তো কি বলবো, দেখো দেখলে দেখতে ইচ্ছা করছে, খুবই সুন্দর একটা পরিবেশ। তো দেখো এখানে আবার অনেকে চাষবাস করেছে, এই যে ঘেরের পাশে অনেকে ফুলকপি লাগায়, ওলকপি, বিটকপি এগুলো লাগায়। এইগুলো লাগিয়ে এখান থেকে তুলে অনেকে তারা আশেপাশে বাজারে গিয়ে সেগুলো বিক্রয় করে দেয় পাইকারি দামে, ঠিক আছে। আর এই যে রোডটা দেখতেই পাচ্ছ, দেখো রোডটা কত সুন্দর, দেখেছো? তোমাদের রোডটা আমি আরো সুন্দর করে দেখালাম। দেখো এখানে আশেপাশে সবই ঘের, মানে এখানে কোনো শেষ সীমানা নেই। এইখানে মনে করো তোমার যত দূর চোখ যাবে তত দূর শুধু ঘের আর ঘের, মানে এটাকে আসলে মাঠ এলাকা বলা হয়। আর এখানে অধিকাংশ ঘের, আর ঘেরের ব্যবসায়ীরা এখানে এসে মনে করো মাছ চাষ করে, ঘেরের ব্যবসা করে থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমার মনে করো কোনো বসত বাড়ি নেই, সবই ঘের, ঘের আর ঘের। তো এক সময় এরা ধান চাষ করে থাকেন, যখন পানি শুকিয়ে যায় আর যখন ধান চাষ শেষ হয়ে যায় তারপর ওখানে আবার পানি দিয়ে তারা মাছ চাষ করে থাকে। এটা হচ্ছে একটা ঘের এলাকা, এর আশেপাশে মানুষজন খুবই পাওয়া যায় কম, ঘের এলাকা তো ওখানে, এখানে সবই ঘের আর ঘের। দেখতেই পাচ্ছ মানে এই যে কলা বাগান দেখছো, কলা বাগানের পিছনে সব কিন্তু ঘের। তো কলা বাগানের কারণে কিন্তু দেখা যাচ্ছে না, এখানে সবই ঘের, এখানে কোনো বসত বাড়ি নেই। আর খুবই সুন্দর একটি পরিবেশ, আর তার মধ্যে দিয়ে এই যে এত সুন্দর একটা রোদ চলে গেছে, যেখানে সকালে হাঁটতে একটা মজা লাগে। তোমার একটা ভিডিও দেখাই আমি তোমাদেরকে, দেখো। ওই দেখো খুব সকালে একজন আছেন, এসে কিন্তু উনি রস পেড়ে নিয়ে চলে যাচ্ছেন, ঠিক আছে, উনি কিন্তু রস পেড়ে ছিলেন। তো গাইস আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।